তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও, যেখানে আপনাদেরকে দেখাবো যে এইটা হচ্ছে আপনাদের যে মন্দিরটিতে আপনাদেরকে নিয়ে এসেছি, এটা হচ্ছে 108টি শিবলিঙ্গের মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে ওমকারেশ্বর টেম্পল। ঠিক আছে, শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। এই মন্দিরে আপনাদের কি আছে কি নেই সব কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে দেখাবো। তো সবাই প্রথমে শুরু করি হচ্ছে কি আমাদের নন্দীদেবকে নিয়ে। এই যে আমাদের নন্দীজি, এন্ট্রির মুখে নন্দীজি আছে, নন্দীজি দর্শন পাবেন। ঠিক আছে, তো চলো এরপরে আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক আর কি আছে দেখানো যাক। এই যে আপনারা দেখছেন শিবলিঙ্গ বসানো, শিবের আমাদের ভোলেনাথের মূর্তি বাইরে বসানো আছে, এটা শিবলিঙ্গ নয়, মূর্তি আছে। এই যে হনুমানজি উপরে। ঠিক আছে, তো আপনারা পুরী আসা মানে আপনারা হনুমানজি দর্শন পাবেন। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে হনুমান আছে, তো আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যেও আপনাদেরকে দেখাবো যে এখানে হনুমান আছে কতটা। ঠিক আছে, তো পুরী মানেই সবার প্রথমেই বলে দিই, পুরী মানেই হচ্ছে আমাদের দেবদেবতার মানে দেবদেবীদের স্থান, যেখানে আসলে আপনারা বেশিরভাগই দেবদেবীর মন্দির দেখতে পাবেন। সবাই পূজা আচ্ছায় ব্যস্ত থাকে। ঠিক আছে, মেনলি পুরী আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রভু জগন্নাথ দেবের দর্শন করা। আর জগন্নাথ দেবের দর্শন করার সাথে সাথে আপনারা আরও অনেক কিছু সাইট সিন হিসেবে দর্শন করতে পারবেন, যেমন শ্রী ওমকারেশ্বর মন্দির। ঠিক আছে, তারপরে তোমার আছে গুপ্ত বৃন্দাবন, তারপরে আরও অনেক কিছু ইত্যাদি প্রভৃতি আছে, আপনারা সাইট সিনের মধ্যেই দেখতে পাবেন। ঠিক আছে, তো যাই হোক এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন আপনার এই ছোটো ভাইয়ের জন্য। ঠিক আছে, তো পুরীতে একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির আছে ওখানে কিন্তু ভিডিও, ফোন অ্যালাউ নেই, কোনো খাবারও অ্যালাউ নেই। তবে এই যে মন্দিরগুলো সাইট সিনের মধ্যে পড়ে সেগুলোর মধ্যে দেখতে পাচ্ছ খাবার সব অ্যালাউ আছে, মোবাইলও অ্যালাউ আছে। আর হনুমানজি বললাম না আপনাদেরকে, হনুমানজি দর্শন করাবো, তো আপনারা দর্শন করে নিলে। এই হচ্ছে আমাদের শনিদেবের মন্দির আছে। তো চলো এরপরে আরও দেখতে থাকো, আরও অনেক কিছুই দেখাবো। এই ভিডিওয়ে আপনারা প্রথমে ইন্ট্রোতেই বুঝে গেছেন যে এই মন্দিরের মধ্যে কী কী আছে কী কী নেই। তো সামনে দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে গেটটাকে। ঠিক আছে, সামনে লাইটটা দেওয়ার জন্য সত্যি আরও খুবই সুন্দর লাগছে। আর এরপরে আপনাদেরকে দেখাও 360 ভিডিও শ্যুট। তো এখানে দেখতে পাচ্ছ 360 ভিডিও শ্যুট, আপনারা ফোনে দেখেছেন যে গোল গোল ঘুরে কীভাবে বানায়। তো এই হচ্ছে কি 360 ভিডিও শ্যুট। ঠিক আছে, তো এরপরে দেখাবো আরও অনেক নতুন জিনিস। তো এখানে দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা ব্লগ বানাচ্ছে। ঠিক আছে, আমরা সবাই একই সাথে এসেছি, তো যে যার কাজে সে তার ব্যস্ত বন্ধুরা। এখানে প্রচুর মানে চারিদিকে ঘুরে দেখলে সত্যি খুবই সুন্দর লাগবে আপনাদের। ঠিক আছে, আর এখানে যে কোনো একটা দেবদেবী আছে। ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে এতটা ভিড় করে আছে সামনে, তো আমরা দেখতে পাচ্ছি না যেখানে কী আছে। তো যাই হোক, যা আছে ভগবানই আছে। তো চলো এরপরে আপনাদেরকে এগিয়ে নেওয়া যাক আরেকটু আগের দিকে। তো আমি একবার চেষ্টা করবো, এটা পেছনের দিকে একটা গেট আছে, ওখান দিয়ে দেখানোর যেখানে কোন দেবতার মূর্তি আছে। তো একবার চেষ্টা করে দেখতে পাই কি না। চলো একবার পেছনের দিকে যাওয়া যাক। তো গাইস, পেছনে চলে এসেছি, তো আপনাদেরকে একটু চেষ্টা করে দেখাবো এখানটা দেখা যায় কি না। তো না ফ্রেন্ডস, এখান থেকে দেখা যাবে না, এখানে পুরোহিত মশাই আছে। ঠিক আছে, তো এরপরে আপনাদেরকে যেটার জন্য এই ভিডিওটি বানানো সেই মন্দিরটি দেখাবো, যেখানে 108টি শিবলিঙ্গ অবস্থিত। তো এই যে সামনে যে রাক্ষসের মুখটা দেখলেন, ওখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। তো চলো আরেকবার দেখিয়ে দিই মুখটা। এই যে রাক্ষস গাল হাঁ করে আছে, এখান থেকে এন্ট্রি করতে হবে, এখান থেকে এক্সিট হবে। তো তার আগে আপনাদেরকে দেখাবো বন্ধুরা একটা বড় কাঠের চাকা, যে রথের চাকা বলতে পারো তোমরা। এই যে বড় কাঠের চাকা, এই চাকাটি প্রচুর টাইট। ঠিক আছে, বাট একবার ঘোরানো স্টার্ট করে দিলে চাকাটা ফ্রি হয়ে যায়। এই হচ্ছে কাঠের চাকা, এটার মধ্যে কোনো বেয়ারিং কিচ্ছু নেই, কাঠের মাঝখান দিয়ে ফুটো করে লাগানো। চাকাটা খুবই টাইট, দেখতেই পাচ্ছ, ঘোরানোর চেষ্টা করলে ঘোরাতে পারলো না। তো এটা একবার ঘোরালে বাকিটা ফ্রি হয়ে যাবে, মানে একবার যদি জোর দিয়ে ঘোরাতে পারো, তারপর আস্তে আস্তে রানিং ঘোরাতে থাকলে এটা ফ্রি ঘুরবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, আর কিছু নয়। তো যাই হোক, চাকাটা দেখলে এখানে ঘন্টাও আছে, ঘন্টাও বাজায় অনেকে। তোমার এই বন্ধুটা দেখছো কীভাবে ঘোরাচ্ছে, কতটা ফ্রি লাগছিলো। ঠিক আছে, যখন দাঁড়িয়ে গেলে তখন টাইট হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাই হোক, আপনাদেরকে আবার 108টি শিবলিঙ্গ দর্শন করাবো। বেশি কথা বলবো না, ভিডিও বড় করবো না, বেশি বড় হয়ে গেলে আপনারা ভাববে, আমাকে কমেন্টও বলতেও পারেন যে ভাই 108টা শিবলিঙ্গ দেখাবে বলে আমাদেরকে উল্টোপাল্টা জিনিস দেখাচ্ছে। উল্টোপাল্টা নয় বন্ধুরা, এটা ওমকারেশ্বর মন্দির। এই মন্দিরের মধ্যে যে সমস্ত জিনিসগুলো ছিল সব কিছু আপনাদের ঘুরে দেখালাম। এবার আমরা ভিডিওটি শেষ করব 108টি শিবলিঙ্গ দেখিয়ে আপনাদেরকে।
তো আপনারা এই 108টি শিবলিঙ্গ দর্শন করুন আর কমেন্টে লিখে যান হর হর মহাদেব, আপনাদের মনের ইচ্ছা পূরণ হবেই হবে। তো যাই হোক, এই যে 108টি শিবলিঙ্গ আপনাদের মানে আমাদের ভোলেনাথের যতগুলি রূপ আছে, তো প্রত্যেকটা শিবলিঙ্গ এখানে অবস্থিত। কেদারনাথে আছে বলো, তারপরে আপনার তারকেশ্বর, তারপরে মানে তোমার বক্রেশ্বর, মানে যেখানে যত রকমের শিবলিঙ্গ আছে, ঠিক আছে, যত মানে এই প্রভু যত রূপ মানে যেখানে যেখানে অবস্থিত আছে মন্দির, প্রত্যেকটা শিবলিঙ্গ এই মন্দিরের মধ্যে অবস্থিত। আর এই মন্দিরটির নাম ওমকারেশ্বর টেম্পল বা ওমকারেশ্বর মন্দির। এখানে 108টা শিবলিঙ্গ, যেখানে দেখো সব লেখাই আছে, বাংলা, হিন্দি, ইংলিশ লেখা আছে। তো যেহেতু সবাই লাইনের পর লাইন ঠেলে ঠেলে চলে যাচ্ছে, তো আপনাদেরকে একটা একটা করে দেখানো সম্ভব হবে না আমার পক্ষে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আশা করছি দেখলে বুঝতে পারবেন কোন শিবলিঙ্গ কোথায় অবস্থিত আছে, ঠিক আছে। তো এখানে 108টাই আছে বন্ধুরা, কম নেই বেশি নেই, 108টাই শিবলিঙ্গ আছে। তো যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না, আপনারা শিবলিঙ্গ দেখেই শেষ করব। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এই ছোটো ভাই ভিডিও এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, আপনারা একটু সাপোর্ট করবেন, একটা করে লাইক করলে আমরা খুবই আনন্দিত হই। যাই হোক, এই হচ্ছে শিবলিঙ্গ। তো আপনাদেরকে যেটাই বলেছিলাম, যেটাই এন্ট্রি সেটাই এক্সিট। আর কমেন্টে বন্ধুরা অবশ্যই লিখে যাবেন ভিডিও ভালো লাগলে হর হর মহাদেব। তো চলো বন্ধুরা, এই যে ঘন্টা বাজিয়ে শেষ করব ভিডিও। তো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আমরা চলে এসেছি বাইরে, এরপরে আসতে চলেছে অন্য কোনো ব্লগ ভিডিও। টাটা বন্ধুরা।